আইপিএস অফিসারের এক থাপ্পড়ে যা সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন। वाह क्या सीन है, वाह क्या सीन है। মুম্বাইয়ের এক জেলা সদর শহরে সকালটা শুরু হয়েছিল সাধারণ দিনের মতো। রাস্তায় ভিড়, অফিসগামী মানুষ, বাজারে হট্টগোল। কিন্তু শহরের পুলিশ লাইনে তখন অস্বাভাবিক নীরবতা, কারণ সেখানে সদ্য পোস্টিং পাওয়া এক তরুণ আইপিএস অফিসার অরিন্দম দত্ত কঠোর শৃঙ্খলার পরিবেশ তৈরি করেছিলেন। মাত্র 34 বছর এই অফিসার পরিচ্ছন্ন পোশাক, তীক্ষ্ণ দৃষ্টি আর সোজা সাপটা কথা বলার জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন। তিনি বিশ্বাস করতেন আইন সবার জন্য সমান, মন্ত্রী হোক বা সাধারণ মানুষ। সেদিন দুপুরে খবর এলো রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী তার দলের লোকজন নিয়ে শহরে আসছেন। উদ্দেশ্য একটি সরকারি প্রকল্পের উদ্বোধন। वाह क्या सीन है, वाह क्या सीन है। প্রকল্পটি ছিল একটি রাস্তা মেরামত সংক্রান্ত, কিন্তু কাজের 70% কাজ কাগজে কলমে শেষ হলেও বাস্তবে কিছুই হয়নি। মন্ত্রীর আগমন মানে হলো জনতার সামনে বড় অনুষ্ঠান, ফিতা কাটা আর অবশ্যই রাজনৈতিক বক্তব্য। অফিসার অরিন্দম জানতেন এই প্রকল্পে দুর্নীতির গন্ধ আছে। তিনি ইতিমধ্যেই নথি ঘেটে দেখেছিলেন কোটি কোটি টাকা গায়েব। মন্ত্রী শহরে প্রবেশ করলেন শোভাযাত্রা নিয়ে, গাড়ির লম্বা কনভয়, লাউডস্পিকার গান, পার্টির পতাকা আর বাড়াটের সমর্থকদের ভিড়। জনতার ভিড়ে চাপা উত্তেজনা। অরিন্দম পুলিশ বাহিনী নিয়ে হাজির ছিলেন নিরাপত্তার দায়িত্বে, কিন্তু তার চোখে বারবার ধরা পড়েছিল সাধারণ মানুষের অসন্তোষ। ফিসফিস করে অনেকে বলেছিলেন রাস্তাটা তো এখনো গর্তে ভরা, কাজই হয়নি, এত টাকা গেল কোথায়। উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী গর্ব করে বলেছিলেন আমাদের সরকারের উন্নয়নের জোয়ার চলছে, এই রাস্তাই তার উদাহরণ। কিন্তু ঠিক সেই সময় এক বৃদ্ধ কৃষক ভিড় থেকে উঠে চিৎকার করে উঠলেন, মিথ্যে, এই রাস্তা তো এখনো খারাপ, আমরা হাঁটতে পারি না, গাড়ি চলে না, কোটি টাকা হয়ে গেলেন। হঠাৎ পুরো ভিড় নড়ে চড়ে উঠল। সাংবাদিকরা মাইক্রোফোন এগিয়ে দিলেন। মন্ত্রীর মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি ভিড়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন, চুপ করো, পুলিশ ওকে সরাও। পুলিশ কনস্টেবলেরা বৃদ্ধটিকে টেনে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তখনই অরিন্দম সামনে এসে দাঁড়ালেন। তিনি শান্ত গলায় বললেন, ওকে যেতে দেব না, ওর কথা বলার অধিকার আছে। মন্ত্রী রেগে গিয়ে তর্জন গর্জন শুরু করলেন, তুমি জানো আমি কে? আমি রাজ্যের মন্ত্রী, তুমি আমাকে প্রশ্ন করবে? অরিন্দম ঠান্ডা গলায় উত্তর দিলেন, আপনার পদ বড়, কিন্তু আইন তার থেকেও বড়। মন্ত্রী ক্রোধে ফেটে পড়লেন। তিনি হঠাৎ সামনে এগিয়ে এসে অরিন্দমকে আঙ্গুল দেখিয়ে বললেন, তোমার চাকরি খেয়ে নেব, তুমি জানো না আমি এক ফোন করলে তোমার কেরিয়ার শেষ। মন্ত্রী তারপর বৃদ্ধ কৃষককে ধাক্কা মেরে সরাতে গেলেন। এই মুহূর্তেই অরিন্দমের ধৈর্য ভেঙে গেল। তিনি মন্ত্রীর হাত চেপে ধরলেন এবং প্রচন্ড ভিড়ের সামনে এক জোরালো চড় বসালেন মন্ত্রীর গালে। এই মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গেল। মন্ত্রী হতবাক, তার অনুচরেরা স্তম্ভিত। মিডিয়ার ক্যামেরা জ্বলসে উঠল আর জনতার মুখ থেকে বেরোলো একসাথে বাহ বাহ। মুহূর্তের মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে গেল। নিউজ চ্যানেলগুলো লাইভ দেখালো মন্ত্রীকে চড় মারলেন আইপিএস অফিসার। রাজধানী পর্যন্ত খবর পৌঁছে গেল। সরকারের মন্ত্রিসভায় তুলপাড়। শাসক দলের নেতারা চিৎকার করতে লাগলেন, আইন ভেঙেছে পুলিশ অফিসার। আবার বিরোধী দল বলল এই থাপ্পড় দুর্নীতির বিরুদ্ধে। অরিন্দমকে সাসপেন্ড করার আদেশ এলো। মুখ্যমন্ত্রী নিজে বললেন মন্ত্রীকে মারধর করা গুরুতর অপরাধ। কিন্তু এদিকে সোশ্যাল মিডিয়ায় শুরু হলো ঝড়। লক্ষ লক্ষ মানুষ লিখতে লাগলেন, এই আইপিএস এর জন্য আমরা গর্বিত। এই এক চড়ে বোঝা গেল দুর্নীতিবাজরা বাঁচতে পারবে না। ছাত্র সংগঠন, কৃষক সংগঠন, এমনকি সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করলো। স্লোগানে উঠল, অরিন্দম দত্ত জিন্দাবাদ, আমরা চাই সৎ অফিসার। ঘটনাটি শেষ পর্যন্ত আদালতে পৌঁছালো। মন্ত্রীর পক্ষের আইনজীবী বললেন, এটা শৃঙ্খলা ভঙ্গ, পুলিশ অফিসার মন্ত্রীকে মারতে পারেন না। কিন্তু অরিন্দম শান্ত গলায় আদালতে বললেন, আমি কাউকে মারতে চাইনি, আমি কেবল একজন অসহায় বৃদ্ধ কৃষককে রক্ষা করতে গিয়েছিলাম। যখন একজন মন্ত্রী সাধারণ মানুষকে ধাক্কা দেয় তখন সেটা আইনের বিরুদ্ধে। আমি রাষ্ট্রের আইন রক্ষক হিসাবে আমার দায়িত্ব পালন করেছি। আদালত ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিল। মিডিয়া আদালতের বাইরে থেকে প্রতিটি মুহূর্ত সরাসরি দেখাচ্ছিল। সাধারণ মানুষ সমর্থন এতটাই প্রবল ছিল যে বিচারপতিও মন্তব্য করলেন, মন্ত্রীদের মনে রাখা উচিত গণতন্ত্রে তারা সেবক, শাসক নয়। অবশেষে আদালত রায় দিল, অরিন্দম কোনো অপরাধ করেনি, বরং তিনি জনগণের স্বার্থে কাজ করেছেন। সাসপেনশন প্রত্যাহার করা হলো। মন্ত্রীকে দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো। কাগজপত্র খতিয়ে দেখা হলো, সত্যিই কোটি কোটি টাকা গায়েব হয়েছে।
শেষ পর্যন্ত সেই মন্ত্রীকেই পদত্যাগ করতে হলো। অরিন্দম দত্ত আবার কাজে ফিরলেন, কিন্তু এবার তিনি শুধু পুলিশ অফিসার নন, তিনি মানুষের কাছে এক প্রতীক, সাহসের, সততার, প্রতিবাদের প্রতীক। শহরের মানুষ বলতো, একটা থাপ্পড় আমাদের চোখ খুলে দিয়েছে। এই গল্প প্রমাণ করলো, সিস্টেম যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, একজন সৎ অফিসারের দৃঢ়তা পুরো কাঠামোকে নাড়িয়ে দিতে পারে। আইপিএস অফিসারের এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট একটি রিকোয়েস্ট, একটি লাইক করে যাবেন।